নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি আর একটি নতুন সিরিজ নিয়ে। আজকের সিরিজ বৃহস্পতির গোচর মিথুন রাশিতে। বৃহস্পতি 14ই মে 2025 রাত 10টা 40-এ মিথুন রাশিতে প্রবেশ করবে। অলমোস্ট থাকবে 1লা জুন 2026 অবধি। এখন আমি আলোচনা প্রত্যেকটা মেষ থেকে মীন রাশি পর্যন্ত যেরকম সিরিজটা কন্টিনিউ করে যাব। এবং শনি অলরেডি মীন রাশিতে প্রবেশ করেছে, আমি মেষ থেকে মীন অবধি আপলোড করেছি, যারা দেখেননি এখনো তাদের দেখার অনুরোধ রইল। তো চলুন আগে দেখব যে বৃহস্পতির কারকতা কি। বৃহস্পতি প্রকৃত জ্ঞানদাতা এবং গুরু। ধর্ম, বিজ্ঞান, দর্শন সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির অধীনে। মিথুন রাশি বুধের ক্ষেত্র। মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ জ্ঞানের দিকে ধাবিত করবে, গবেষণামূলক মনোবৃত্তি বাড়বে এবং আমরা বুদ্ধিসম্পন্ন মনোভাবী হব। তো আজকে যে প্রথম সিরিজে যে প্রথম রাশি লগ্ন মেষ রাশি বা মেষ লগ্নের জীবনে বৃহস্পতির গোচর কি প্রভাব আনতে চলেছে। মেষ রাশির তৃতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করবে, সেখান থেকে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে দেবগুরু দৃষ্টি দেবেন। তো প্রথম তৃতীয় ভাব থেকে আমাদের সহযোগিতা বোঝায়। তো আপনি এই সময় যে কোনো মানুষের কিন্তু প্রয়োজনের সময় সহযোগিতা লাভ করবেন। তবে জানবেন 29শে মে রাহু অ্যাকুরিয়াস মানে কুম্ভ রাশিতে গোচর করছে, সেখানে বৃহস্পতির সঙ্গে সংযোগ করার জন্য প্রথম দিকে আপনি প্রয়োজনের সময় সহযোগিতা লাভ করলেও পরে কিন্তু সেই সহযোগিতা আপনাদের জন্য বেদনা আনতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদেরকে বলবো, যদি জন্মছকে বিবাহের কানেকশন থাকে তাহলে কিন্তু আপনার এই সময় বিয়ের যোগ তৈরি হতে পারে এবং বিয়ের আগে হঠাৎ করে কলহ তৈরি হতে পারে, বা গুরু বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথেও কিন্তু কলহ তৈরি হওয়ার সম্ভাবনা বা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। যারা বিবাহিত তাদের এই সময় অম্ল মধুর সম্পর্ক থাকবে, সাডেন কলহ তৈরি হয়ে যেতে পারে, তো আপনারা এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। এবং যারা পার্টনারশিপ বিজনেসের জন্য রয়েছেন, পার্টনারশিপ বিজনেস করেন, তাদেরকে বলবো তারা চোখ কান খুলে কিন্তু এই সময় বিজনেসের দিকে নজর রাখবেন। আয় ব্যয় দুটোই থাকলে তবুও কিন্তু ভবিষ্যতে আপনার সঞ্চয়ের দিকে মনোবৃত্তি থাকবে। আধ্যাত্মিক মননশীলতা বাড়বে। যারা হায়ার এডুকেশন পিএইচডি করতে চাইছিলেন প্রথম দিকে বাধাপ্রাপ্ত হলো, পরের দিকে কিন্তু আপনাদের সুযোগ আসবে, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে মন মতো নাও হতে পারে। তবে একটাই জিনিস ভালো, দেবগুরুর কৃপায় আপনাদের যদি ব্যয় হয়ে যাচ্ছিল, কিন্তু আপনার ব্যয় থাকলেও আপনাদের কিন্তু সঞ্চয়ের দিকেও মনোবৃত্তি থাকবে, ভবিষ্যতে আপনারা সঞ্চয় করতে পারবেন। তো এটা একটি সাধারণ আলোচনা। তো সাধারণভাবে আমি আলোচনা করলাম, কিছু আলাদা হতে পারে, কারণ হচ্ছে যে আপনার মতো মেষ রাশি অনেকের আছে, সেই জন্য প্রেডিকশনে কিছু অ্যাকুরেট প্রেডিকশন পেতে অবশ্যই কিন্তু নিজের জন্মছক বিচার করতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট দেখা হচ্ছে পরের একটি সিরিজ নিয়ে, যেখানে আমি বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি নিয়ে আসব। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। নমস্কার।